5.4 magnitude earthquake felt across Bangladesh, epicenter সাতক্ষীরা, says BMD। খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট, আর এই রিপোর্টটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। দেখুন কিভাবে খুব সহজে একটি রিপোর্ট ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে, এবং এই রিপোর্টের মধ্যে কি কি গ্রামার ব্যবহার করা হয়েছে সেগুলো আমি স্পষ্ট করে বলবো। দেখুন শিরোনামটা লেখা হয়েছে এভাবে: 5.4 ম্যাগনিটিউড আর্থকোয়েক ফেল্ট অ্যাক্রস বাংলাদেশ। 5.4 ম্যাগনিটিউড আর্থকোয়েক মানে 5.4 মাত্রার ভূমিকম্প। ফেল্ট, এখানে কিন্তু সম্পূর্ণ বাক্যটা হচ্ছে ওয়াজ ফেল্ট, কিন্তু ওয়াজ ফেল্ট লেখা হয়নি, যেহেতু শিরোনাম সেজন্য প্যাসিভ হওয়া সত্ত্বেও এখানে ওয়াজ লেখা হয়নি। ভূমিকম্প যে কোনো কিছু ফিল করেছিল সেরকম না, ভূমিকম্পই অনুভূত হয়েছিল, সেজন্যই ওয়াজ ফেল্ট হবে। শিরোনাম হওয়ার কারণে ওয়াজটাকে সাইলেন্ট রাখা হয়েছে। তাহলে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হলো বা হয়েছে অ্যাক্রস বাংলাদেশ, সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে বা সারা বাংলাদেশে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হলো। এপিসেন্টার, যার অর্থ হচ্ছে উৎপত্তি স্থল, এপিসেন্টার সাতক্ষীরা, সেইস বিএমডি। তো বাংলাদেশ মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছে যে উৎপত্তি স্থলটা হচ্ছে সাতক্ষীরা। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে সারা বাংলাদেশে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হলো এবং উৎপত্তি স্থল সাতক্ষীরা, সেটাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে বা জানিয়েছে। নেক্সট, ট্রেমার্স ফেল্ট অ্যাট 1:52 PM। ট্রেমার্স মানেও ভূমিকম্পন। ট্রেমার্স ফেল্ট এখানেও প্যাসিভ ফর্ম করা আছে, যেহেতু শিরোনামের মধ্যেই রয়েছে। ট্রেমার্স ওয়ার ফেল্ট হওয়ার কথা, কিন্তু ওয়ারটাকে সাইলেন্ট রাখা হয়েছে। ট্রেমার্স ওয়ার ফেল্ট অ্যাট 1:52 PM, তার মানে হচ্ছে ভূমিকম্প অনুভূত হয়েছিল 1:52 মিনিটে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্যাসিভ ফর্ম করা আছে, সেজন্য ওয়ারটাকে সাইলেন্ট রাখা হয়েছে, শিরোনাম হওয়ার কারণে ওয়ার ফেল্ট হবে আর কি। নেক্সট, ঢাকা এন্ড সেভারাল ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ ওয়ার জল্টেড বাই অ্যান আর্থকোয়েক টুডে। ঢাকা এবং বাংলাদেশের আরো কিছু জেলা ওয়ার জল্টেড মানে কম্পিত হলো, কেঁপে উঠলো। বি জল্টেড মানে কম্পিত হওয়া বা কেঁপে ওঠা, প্যাসিভ ফর্ম করা হয়েছে এখানেও। ওয়ার জল্টেড মানে কেঁপে উঠলো, কম্পিত হলো, বাই অ্যান আর্থকোয়েক টুডে। তো আজকে এই ভূমিকম্প দ্বারা ঢাকা এবং বাংলাদেশের আরো কিছু জেলা কেঁপে উঠলো বা কম্পিত হলো, প্যাসিভ ফর্ম করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট বাক্যটি হচ্ছে দ্য ট্রেমার্স were felt at around 1:52 PM, মানে এই ভূমিকম্প, এই কম্পনগুলি অনুভূত হয়েছিল 1:52 মিনিটের দিকে, সেজন্য at around 1:52 PM, 1:52 মিনিটের দিকে এই কম্পনগুলি অনুভূত হয়েছিল। প্যাসিভ ফর্ম করা হয়েছে এখানে, সেজন্য ওয়াজ ওয়ার, তারপরে ফেল্ট। কম্পন কোনো কিছু ফিল করেছিল না, ভূমিকম্পনগুলোকেই অনুভূত হয়েছিল, সেজন্য প্যাসিভ ফর্ম করা হয়েছে। নেক্সট, Assistant Meteorologist Farzana Sultana of the Bangladesh Meteorological Department told the Daily Star that an earthquake of 5.4 magnitude moderate struck Bangladesh. Assistant Meteorologist Farzana Sultana, সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা of the Bangladesh Meteorological Department, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা told the Daily Star-কে বলেছেন, past indefinite, সেজন্য Daily Star-কে বলেছেন that যে an earthquake of 5.4 magnitude moderate struck বাংলাদেশ। 5.4 মাত্রার একটি ভূমিকম্প বাংলাদেশে আঘাত হেরেছে। স্ট্রাইক থেকে স্ট্রাক করা হয়েছে, পাস্ট ফর্ম করা হয়েছে। আর মডারেট যেটা মাঝারি মানের, 5.4 এটা মাঝারি মানের ভূমিকম্প, সেজন্য ব্র্যাকেটে এই এক্সট্রা তথ্যটা দেয়া হচ্ছে যে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা, বাংলাদেশ মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ডেইলি স্টারকে বলেছেন যে 5.4 মাত্রার ভূমিকম্প বাংলাদেশকে আঘাত এনেছে, যেটি আসলে মাঝারি আকারের বা মাঝারি মানের ভূমিকম্প, এটা মডারেট। নেক্সট, she said that the epicenter was in Satkhira, 188 kilometers southwest of Dhaka. তিনি বলেছেন উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরাতে, ঢাকার 188 দক্ষিণ পশ্চিম, ঢাকার 188 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সেই সাতক্ষীরাতেই ছিল উৎপত্তি স্থল, তিনি এমনটাই বলেছেন। নেক্সট, প্রফেসর সৈয়দ হুমায়ুন আখতার, ফর্মার চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট অফ জিওলজি at ঢাকা ইউনিভার্সিটি, told the Daily Star that the epicenter of the earthquake was shallow in depth, less than 10 kilometers. সিরিজটি অনেক বড়, এখান থেকে শেষ হয়ে এখানে শেষে ভেঙে বললেন প্রফেসর সৈয়দ হুমায়ুন আখতার, ফর্মার চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট অফ জিওলজি at ঢাকা ইউনিভার্সিটিতে ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান told the Daily Star-কে বলেছেন that যে the epicenter of the earthquake, এই ভূমিকম্পের উৎপত্তি স্থল was shallow in less than 10 kilometers, মানে এটা গভীরতার দিক থেকে খুবই অগভীর ছিল, মানে খুব একটা গভীর ছিল না, 10 কিলোমিটারেরও কম গভীর ছিল।
তিনি এমনটাই বলেছেন। তিনি বলেছেন যে এই যে উৎপত্তি স্থল সেটি আসলে 10 কিলোমিটারেরও কম এমন গভীর ছিল, মানে খুব একটা গভীর ছিল না আর কি। Next, asked about any fault line in Satkira, he said that only a fault line is not responsible for a tremor. তো asked about মানে when he was asked about সাইলেন্ট করা হয়েছে, শুধু asked about মানে when he was asked about any fault line in Satkira, সাতক্ষীরাতে কোনো ফল্ট লাইন আছে কিনা এই প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন he said তিনি বলেছিলেন only a fault line is not responsible for a tremor। তার মানে শুধুমাত্র একটি ফল্ট লাইন একটি ভূমিকম্পের জন্য দায়ী নয়। ইট ক্যান হ্যাপেন, এটা ঘটতে পারে ফর সেভারাল আদার রিজনস, আরো অন্যান্য কারণেও এটা ঘটতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, another tremor happened in Satkira around 10 to 12 years back, প্রফেসর হুমান said। প্রফেসর হুমান আরো বলেছিলেন যে আরেকটি ভূমিকম্প সাতক্ষীরাতে ঘটেছিল 10-12 বছর আগেকার, প্রায় 10-12 বছর আগে আরেকটি ভূমিকম্প সাতক্ষীরাতে হয়েছিল বা সাতক্ষীরাতে সংঘটিত হয়েছিল। নেক্সট, দ্য ডেইলি স্টার রিডার্স হ্যাভ মেনশনড দ্যাট দ্য আর্থকুয়েক ওয়াজ স্ট্রংলি ফেল্ট ইন সাতক্ষীরা ওয়াইল রেসিডেন্টস অফ খুলনা, ঝিনাইদহ, যশোর, চট্টগ্রাম, শরীয়তপুর, গাজীপুর অলসো ফেল দ্য ট্রেমার্স। দ্য ডেইলি স্টার রিডার্স হ্যাভ মেনশনড দ্যাট, ডেইলি স্টারের পাঠকেরা উল্লেখ করেছে যে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ মেনশন, মেনশন অর্থ উল্লেখ করা, তারা উল্লেখ করেছে, তারাও বলেছে যে দ্য আর্থকুয়েক ওয়াজ স্ট্রংলি ফেল্ট, এখানে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ করা আছে, এই ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছিল ইন সাতক্ষীরা, সাতক্ষীরাতে ব্যাপকভাবে অনুভূত হলো। ওয়াইল যেখানে রেসিডেন্টস অফ খুলনা, ঝিনাইদহ, যশোর, চট্টগ্রাম, শরীয়তপুর, গাজীপুর অলসো ফেল দ্য ট্রেমার্স। অন্যদিকে খুলনা, ঝিনাইদহ, যশোর এবং চট্টগ্রাম, শরীয়তপুর, গাজীপুরের অধিবাসীরাও এই ভূমিকম্প, এই কম্পনগুলি অনুভব করেছিল, তারাও এটা ফিল করেছিল, সেজন্য অলসো ফেল দ্য ট্রেমার্স, এই ট্রেমার্স, এই ভূমিকম্প তারাও ফিল করেছিল। আর বেশি হয়েছিল হচ্ছে সাতক্ষীরাতে, যেহেতু এপি সেন্টার ছিল সাতক্ষীরা। আশা করি বুঝতে পেরেছেন।